আসসালামু আলাইকুম। আমার নতুন ইউটিউব ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দেখেন আমি আজকে পেঁয়াজ পাতা নতুন বের হয়েছে দিয়ে তরকারি রান্না করব। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে পেঁয়াজগুলি দিয়ে দিব। আগে থেকে কেটে রাখা সবগুলি উপকরণ করে রেখেছি। এদিকে আমি পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার আগে আমি কিছু বাইম মাছের চামড়া বা খাল বলে ওগুলি আমি মরিচ হলুদ লবণ দিয়ে সব মশলা দিয়ে মেখে রেখেছি ম্যারিনেট করে। এখন আমি পেঁয়াজের কাছে দিয়ে দিলাম। দেখেন আমি কিভাবে রান্না করতেছি, আপনারা এইভাবে মাছের চামড়া রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আমাদের গ্রামের বাড়িতে আমরা সবাই খাই। এই সিজনে বাইম মাছগুলো খুব পাওয়া যায়। দেখেন আমার মাছটা লাল লাল করে ভেজে ফেলেছি। দেখেন এদিকে আমি দিয়ে দিব এখন পেঁয়াজ পাতা আর কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে তারপরে ধনিয়া পাতা দিয়ে আমি তরকারিটা রেখে দেবো। আর আমার ভিডিওটা কেমন লাগছে বলবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা দেখেন আমার রান্না শেষ, দেখেন কেমন হয়েছে। আপনারা এইভাবে রান্না করে খাবেন, খুবই 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 ভালো লাগে তরকারিটা খেতে, অনেক সুস্বাদু। শীতের দিনে সবচাইতে ভালো এই খাবারগুলি। সাথে যদি কাঁচা মূলা থাকে তো কথাই নেই, আরও ভালো লাগে কাঁচা মূলা থাকলে। আমার রান্না শেষ, এখন আমি ধনিয়া পাতা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করব না। ধনিয়া পাতা না দিয়ে আপনারা লেবু পাতা দিলেও দিতে পারেন, কারণ আমি এখানে ধনিয়া পাতা দিয়েছি আজকে। আমি লেবু পাতা দিয়েও রান্না করি, সুন্দর ফ্লেভার হয়। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।